আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? ক্লক টাওয়ারের পাশে দাঁড়িয়ে আছি। দেখি কোথায় যাওয়া যায়, কোন কোন জায়গায়। এখন বাজছে বিকেল 4টে, দাঁড়িয়ে আছি। 4টেই বাজে, 3:57। তো এখন কিছু করা হবে না, অটো বা গাড়ি কিছু করা হবে। কারণ কি হয় দেখি, তারপর বেরোবো। তো চলুন, আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। একটা টোটো বা টোটো বোধহয় যাবে না, অটোই যাবে। কারণ এই দেওঘর থেকে নলক্ষা মন্দির প্রায় 2.5 কিলোমিটারের মতো দূরত্ব। তো একটা এই যে অটো করে নেওয়া হয়েছে, আমরা 6 জন আছি, চেপে গেছি। এখন ওই বললাম 4টে মতো বাজে, বেশ রোদের জোর আছে। পিছনে ছেলে আছে, আর ওদিকে ভাই, আর এদিকে আমি, মা, বাবা, সামনে ব্যানার্জি আছে। তো আমরা অটো নিয়ে বসে পড়েছি। অটোর দাদার নাম হচ্ছে অজয়, এবং তার ফোন নাম্বারটা আমি স্ক্রিনের উপর যাচ্ছে দিয়ে দিয়েছি, দেখে নেবেন। ভীষণ ভালো ছেলেটি। তো এখানে আবার পেট্রোল পাম্পে ঢুকে তেল নেবে বলল। তো সামনেই আবার একটা বিরাট বড় বাংলা পাঠাগার রয়েছে। ভাবা যায়, যেটা আগে বিহার ছিল এখন ঝাড়খণ্ডের মধ্যে, সেই ঝাড়খণ্ডে আবার বাংলা পাঠাগার। তো যাই হোক, আমরা 20-25 মিনিটের মধ্যেই পৌঁছে গিয়েছি নলখার মন্দিরের কাছে। তো নলখা মন্দিরে যে পৌঁছে গেছি, বোঝা যাচ্ছে এখানে অনেক টোটো, অটো, গাড়ি, মানুষ। তারপরে এই যে ছোট ছোট স্টলগুলো, আইসক্রিম, চটপটি। তারপরে এখানে আরেকটি বিশেষ জিনিস হচ্ছে এই বটি কাটারির দোকান। প্রচুর বটি কাটারি বিক্রি হচ্ছে এখানে। কেন কি জানি, এখানে বোধহয় কামারশালা বোধহয় খুব কাছে, আর কম দামে বোধহয় পাওয়া যায়, জানি না। আমরা কিনিনি, কেনার চেষ্টাও করিনি, কারণ বয়ে নিয়ে আসতে ভীষণ কষ্ট হয়। তো আমরা এই গেটের সামনে এলাম, ঢুকে যাচ্ছি। এখানে গেটে কোনো এন্ট্রি ফি নেই, তাই বিনামূল্যেই ঢোকা যায়। খুব সুন্দর মন্দিরটা, বাইরে থেকেই অল্প একটু দেখতে পাচ্ছিলাম, কিন্তু ভিতরটায় ঢুকে অসাধারণ সুন্দর লাগছে। এটি আসলে বেলুড় মঠের আদলে তৈরি। বেলুড় মঠের থেকে কিছুটা মানে অনুপ্রাণিত হয়েই এই মন্দিরটি তৈরি করেছিলেন রানী চারুশীলা দেবী। তিনি বালানন্দ ব্রহ্মরাজের শিষ্যা ছিলেন এবং ধর্মপ্রাণা মহিয়সী মহিলা ছিলেন। তিনি রাধারানীর এই মন্দিরটি তৈরি করেছিলেন। স্বামী সন্তান সবাইকে হারাবার পর তিনি বালানন্দ ব্রহ্মচারীর কাছ থেকে আদেশ পেয়ে এই মন্দিরটি তৈরি করেন। কিন্তু তৎকালীন 9 লক্ষ টাকা খরচা হয়েছিল বলেই বোধহয় এই মন্দিরটির নাম নওলখা মন্দির। আর এত সুন্দর জায়গাটা, আর এত সুন্দর পরিবেশ, যে প্রত্যেকটা মানুষ আসছে তারাও বেশ সুন্দর সুচারু রূপে ঢুকছে, দর্শন করছে। খুব সুন্দর নিরিবিলি পরিবেশটি। এখানেও বেশ বাগান করার পরিসর রয়েছে। তো ঢুকেছি যখন, তখন টুকটাক ছবি তো তুলতেই হবে, তাই সকলেই যে যার মতো ছবি তুলছে। আর এখানেই দেখুন সাল লেখা আছে 1348 সন। আর এই মন্দিরটি পাথরের তৈরি, আর 146 ফিট উঁচু এই মন্দিরটি। ওপরে আছে রাধানাথের, আর রাধারানী আর রাধানাথ এই দুজনের বিগ্রহ। কিন্তু মন্দিরের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই যতটা বাইরে থেকে সম্ভব আমি ভিডিওগ্রাফিটা করেছি। আর সুন্দর বাগান রয়েছে, ফুল গাছ লাগানো রয়েছে। যদিও এটা বসন্তকাল, শীতকালে হয়তো বা আরও বেশি গাঁদা ফুল ছিল। এই যে দেবী চারুশীলা দেবী, তার একটি প্রস্তর মূর্তি এখানে করা আছে ঢোকার মুখে। আর এই উপরে ঢুকে সামনেই হচ্ছে বড় নাট মন্দির। সেখানে সকলেই বসে আছেন, কেউ কেউ জপ ধ্যান করছেন। খুব সুন্দর এই জায়গাটি। আর এই মন্দিরের পিছন দিকটায় গেলে দেখা যাচ্ছে যে মন্দিরটির চূড়াটি কি সুন্দর, আর চারিদিকটা এত পরিষ্কার। এই যে চূড়াটা ভীষণ সুন্দর দেখতে,
আর ছোট্ট ছোট্ট কারুকার্যগুলো করা আছে খুব সূক্ষ্মভাবে, যেগুলি মানে দৃষ্টি আকর্ষণ করছে। কিছুটা জায়গায় আবার কাজও হচ্ছে। আর সূর্য অস্ত যাবে প্রায়, তাই সূর্যটা মন্দিরের একটা কোণা দিয়ে যখন ঢলে পড়ছে, ছবির মতো সুন্দর লাগছে। এদিকটায় কিছু কাজকর্ম চলছে, মেনটেন্যান্সের কাজ চলছে। আর এদিকের বাগানটায় বড় বড় অনেক পুরনো গাছপালা, আর এই দিকটায় আছে পুরনো বাড়ি। আমরা পিছন দিকটা পুরোটা ঘুরে এসে এবার চলে যাব মন্দিরের বাইরের দিকটা। এই মন্দিরের বাইরে থেকে দেখা যাচ্ছে একটা বড় পুকুরের আকারে জলাশয় রয়েছে। পুকুর নয়, পুকুরের থেকে বড়ই, আবার বাঁধানো ঘাটও রয়েছে। তো এগুলোতে মনে হচ্ছে গাছপালা কিছু আর কি লাগাবে, তারই ব্যবস্থা চলছে। মাটি টাটিগুলো সব পরিষ্কার করছে। দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, এত সুন্দর। এই দেওঘরে বাবাধাম দেখেও এই মন্দিরটি দেখতে বেশ ভালো লাগলো। তো এখান থেকে আমরা আবার অটো নিয়ে চলে যাচ্ছি তপোবন। এখান থেকে বেশি দূর নয়, ওই 10 মিনিট মতো অটোটা গেল, তারপরে পৌঁছে গিয়েছিলাম তপোবন। সেটা ওই ত্রিকুট পাহাড়ের মতোই পাহাড়ি একটা অঞ্চল, ছোট্ট একটা টিলা আকারে পাহাড়। তার উপরেই কথিত আছে যে রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতামা তিনজনেই নাকি বনবাসের সময় এসেছিলেন, এবং যে জায়গাটায় সীতামা থাকতেন সেই জায়গাটা সীতা চটি বা সীতা চাটাই নামে পরিচিত। তো এইখানে আসার পর দেখলাম ওই ত্রিকুট পাহাড়ের মতোই দুপাশে প্রচুর দোকান। সেখানে চুড়ি, চাপকি, খাবারের দোকান, জলের দোকান, চায়ের দোকান, তারপরে হচ্ছে ব্যাগের দোকান, এসব তো আছেই। আবার এই যে ঠাকুরের সব জিনিসপত্র, এসবের দোকান, সেই সঙ্গে আচারের দোকানটি অবশ্যই বাদ নয়। এখানে যেখানেই যাচ্ছি সেখানেই আচারের গন্ধ আর আচারের দোকান। তো এই সামনে দিয়ে হেঁটে গিয়ে যাচ্ছি, এখানে দেখা যাচ্ছে সিঁড়ি। এখানেও টুকটাক বাঁদরের উপদ্রব আছে, তবে ততটা নয় যতটা ত্রিকুট পাহাড়ে আছে। ঢুকেই সামনে এটা হচ্ছে পার্বতী মন্দির। তবে সবাই কম বেশি লাঠি নিয়েই হাঁটছে আর কি। নিচে যতটা হনুমান, বাঁদর এসব রয়েছে ততটা উপরে আর নেই। আর এইটা হচ্ছে শিব মন্দির। শিব আর পার্বতীর মন্দির প্রথমেই বেশ বড় করে করা রয়েছে। এইবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তবে সিঁড়িগুলি খুব একটা খাড়াই নয়, উপরে উঠতে খুব কষ্ট হয় না, অতটা উঁচু নয়। যতটা ত্রিকুট পাহাড়ে কষ্ট ততটাই তপোবনে নয়। তপোবনটা একটা ছোট্ট পাহাড়ের আকার, খুব বেশি হলে হয়তো 50টা সিঁড়ি আছে। আর এই যে উপরে দেখা যাচ্ছে স্টিলের রেলিং করা রয়েছে। আর এখানেও ত্রিকুট পাহাড়ের মতো পাথরগুলি এদিক ওদিক ছড়ানো ছিটানো হলেও একটা আরেকটার সাথে বেশ মজবুতভাবেই লেগে রয়েছে। কিন্তু এখানে সুন্দরভাবে মানুষের যাতায়াতের জন্য রেলিং করা আছে। সিঁড়িগুলিকে আবার ভালো করে এক এক জায়গায় সিমেন্টিং করে তৈরি করেছে, কোথাও বা পাথর কেটে। এগুলো যেমন সিমেন্টের সিঁড়ি তৈরি করেছে। আর মাঝে মাঝেই গুহার মতো রয়েছে, সেখানে আছে হনুমান মন্দির, কোনোটা গণেশ মন্দির, এইভাবে আছে। তো চলুন ওপরে সিঁড়ি দিয়ে এখন ওঠা যাক।
অনেক মানুষ উপরে থেকে উঠেছিল আর কি, এবার নেমে আসছে। তার মানে বোঝা যাচ্ছে বাচ্চা বুড়ো অনেকেই উঠেছে, তো খুব বেশি কষ্ট মনে হয় নয়। এই যে সামনেটাই দেখা যাচ্ছে ওই অবধি মানুষ দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে না। তো এখন উঠে দেখি যে আর কতটা উঠলে সে সীতা চটি বা সীতা চাটাই পাওয়া যাবে, যেখানে আর কি মা সীতা বসবাস করেছিলেন কিছুদিন। গুহা এটা একটা, এইটা হচ্ছে হনুমান গুফা। এই হনুমান গুফার মধ্যেই ঢুকতে হবে হনুমান দর্শনের জন্য। এরকমই গুহা 7টা আছে, একদম উপরেটাই হনুমানজি আছে। আর এটিকে তাই বলা হচ্ছে তপবন। পাথরগুলি যে বহু প্রাচীন, তা পাথরের গায়ের রং শ্যাওলা, প্রাকৃতিক কারণে পাথরগুলি যে অনেক ক্ষয় ঘটেছে সেগুলি দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটা বাঁকে এসেই দেখলে দেখা যাচ্ছে যে বহু দূর পর্যন্ত দেওঘরের দেখা যাচ্ছে ভিতর, মানে অনেকটা দূর অবধি দেখা যাওয়ায় প্রকৃতিটাকে খুব ভালো লাগছে, অন্য রকম লাগছে, অনেক উঁচুতে উঠে গেছি মনে হচ্ছে। তাই এখানটা দাঁড়িয়ে সবাই যে যার মতন ওপর থেকে নিচটাকে দেখছে, কত দূর অবধি দেখা যাচ্ছে। তো এখানেও অনেক ফটোগ্রাফার রয়েছে যারা ছবি তুলে দিচ্ছে আর কি, যেভাবে যেরকম ভিডিও বা এমনি স্টিল ফটো তুলতে চাই তাদেরকে তুলে দিচ্ছে। ওই যে ওই ওপরে আমাদের উঠতে হবে। তো সিঁড়িগুলি এখন মানুষের তৈরি বলে আর রেলিং করা আছে বলে উঠতে কিন্তু মোটেই কষ্টকর নয়, আর খুব বেশিও নয়। খুব যদি বেশি হয় তাহলে হয়তো 50টা মতো সিঁড়ি হবে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, চারিদিকটা দেখা যাচ্ছে আর অনেক দূর অবধি দেখা যাচ্ছে। ওই যে আবছা করে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়, আর এই পাথরের গাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে এর কতটা প্রাচীন এই পাহাড়ের পাথরগুলি, আর অদ্ভুতভাবে লেগে আছে। দৈব শক্তি সত্যি বোধহয় এর মধ্যে আছে অন্তর্নিহিত, না হলে এইভাবে বছরের পর বছর কি থাকে? নানান প্রাকৃতিক বিপর্যয় তো পাথরগুলি পড়ে যেতেই পারত, কিন্তু তা হয় না। এটি একটি আশ্রম, এখানেও অনেকে ঢুকছেন, দেখছেন ভিতরটা, আর আমরা বাইরে থেকে দেখছি। যেহেতু বসন্ত, তাই বড় বড় গাছের পাতাগুলি সব ঝরে গেছে, ন্যাড়া গাছ, আর সূর্য প্রায় অস্তাচলে। আমরা নলখা মন্দিরেই দেখছিলাম সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আর এখানে অস্ত যাবার অপেক্ষা, আর সন্ধে নাব্য। এই মুহূর্তে চারিদিকটা লাল আর হলুদ, আর একদিকে অন্ধকারের সংমিশ্রণ, অদ্ভুত সুন্দর লাগছিল। জানি না ভিডিওতে বা ফটোগ্রাফিতে ভালো কতটা লাগছে, কিন্তু চোখে আমাদের ভীষণ সুন্দর লেগেছে এই প্রাকৃতিক দৃশ্যটা। এই উপর অবধি, এই সীতা চাটাই অবধি না এলে এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্যটা বোধহয় দেখতে পেতাম না। এই যে নানান আঙ্গিকে ছবি তোলার জন্য আরেকজন বসে পড়েছে। এই অঞ্চলে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বহু টিলাও রয়েছে, পাথরও পড়ে আছে, হয়তো আরও উঁচু উঁচু টিলা ছিল। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, ঝড় বৃষ্টি ইত্যাদির কারণে পাথরগুলি ক্ষয়ে ক্ষয়ে ভেঙে অনেকটাই সমতলে চলে এসছে। ওই দূরে সবাই আরও উঁচু উঁচু পাথরে গিয়ে উঠেছে। আমাদের অত সাহস নেই, তাই আমরা এই সীতা চাটাই থেকেই ছবিগুলি তুলে নিয়েছি। চলো, বেশ কিছুক্ষণ এখানে কাটালামও, খুব ভালো লাগলো।
আর ওই নিচে কেউ কেউ বলছে ওটা সীতাকুণ্ড, আবার কেউ কেউ বলছে নয়। তো জানি না, এমনি হয়তো কোনো পুকুর হবে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব, কেননা সূর্য এবার অস্ত প্রায় চলে গেছে, এবার অন্ধকার হয়ে যাবে। তাই মশাও বেশ এখানে, তাই সকলেই দেখছি নেমে যাওয়ার পথেই, আর কাউকে আমরা উঠতে দেখছি না। তো আমরাও এবার আস্তে আস্তে নেমে যাচ্ছি। অনেকক্ষণ থাকলাম, তো নেমে এবার এখানে একটু চাটা খেয়ে এবার আমরা সেই বৈদ্যনাথ ধামে বৈদ্যনাথের মন্দিরে চলে যাব। কারণ আজকে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন এসে আমরা সন্ধ্যা আরতি দেখতে পাইনি, আমরা বাসুকিনা তার ত্রিকুট পাহাড় ঘুরতে চলে গিয়েছিলাম। তাই আজকে এখান থেকে গিয়ে আমরা আরতি দর্শন করব। চলুন তাহলে।